দশভুজা দেবী মা দুর্গা নানা অস্ত্রে সজ্জিতা। তার 10 হাতে রয়েছে 10টি অস্ত্র। জানুন মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করতে কোন দেবতা কোন অস্ত্র দিয়েছিলেন মা দুর্গাকে। তার সঙ্গে জানুন প্রতিটি অস্ত্রের ব্যাখ্যা। তার আগে যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে পাশে থাকুন। চক্র। ভগবান বিষ্ণু মা দুর্গাকে চক্র দান করেছিলেন। দেবীর হাতের এই অস্ত্র দৃঢ়তা এবং সংহতির প্রতীক। মা দুর্গার হাতে চক্র থাকার অর্থ সমস্ত সৃষ্টির কেন্দ্রে অবস্থান করছেন তিনি। ত্রিশূল। মা দুর্গাকে ত্রিশূল দান করেছিলেন স্বয়ং মহাদেব। মানুষের 3 গুণের প্রতীক। ত্রিশূলের 3 ফলা, সত্য, তম, রজ। এই ত্রিশূল দিয়েই মহিষাসুরকে বধ করেছিলেন মা দুর্গা। শঙ্খ। মহামায়াকে শঙ্খ দিয়েছিলেন বরুণদেব। শঙ্খের আওয়াজে স্বর্গ, মর্ত্য ও নরকের সব অশুভ শক্তি ভীত ও দুর্বল হয়ে পড়ে। বর্জ্য। দেবীর হাতে বর্জ্য তুলে দেন দেবরাজ ইন্দ্র। নিজের বর্জ্য থেকে আরও একটি বর্জ্য সৃষ্টি করে তা দান করেন তিনি। এই বর্জ্য দৃঢ়তা এবং সংহতির প্রতীক। গদা। দেবী দুর্গাকে গদা দিয়েছিলেন যমরাজ, যা কালদণ্ড নামেও পরিচিত। এটি শক্তি, আনুগত, ভালোবাসা এবং ভক্তির প্রতীক। তীর ধনুক। পবনদেব মা দুর্গাকে দেন তীর ধনুক। এই দুটি ইতিবাচক শক্তির প্রতীক। অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় এই তীর ধনুক ব্যবহার করেন। তলোয়ার। প্রভু গণেশ দিয়েছিল তলোয়ার। তলোয়ার হলো মানুষের বুদ্ধির প্রতীক, যার জোরে সমস্ত ব্যয়সাম্য এবং অন্ধকারকে ছিন্ন করা যায়। বুদ্ধির ধার দিয়ে সমাজকে সমস্ত ব্যয়সাম্য ও অশুভকে বিনাশ করার বার্তা দেয় মা দুর্গার হাতের খড়গ বা তলোয়ার। ঘণ্টা। বিভিন্ন অস্ত্রের সঙ্গে দেবীর হাতে থাকে একটি ঘণ্টা। পুরাণ অনুসারে দেবরাজ ইন্দ্রের বাহন ঐরাবত মা দুর্গাকে এই ঘণ্টা দিয়েছিলেন। ঘণ্টার ধ্বনি অসুরদের তেজকে দুর্বল করে। পদ্ম। প্রজাপতি ব্রহ্মা দেবীর হাতে পদ্ম তুলে দেন। দেবীর আশীর্বাদে অন্ধকার কেটে আলোর সঞ্চার হয়। এই শুভ শক্তির বার্তা নিয়ে আসে পদ্মফুল। সাপ। শেষনাগ মা দুর্গাকে দিয়েছিলেন নাগপাশা। এই সাপ হলো শুদ্ধ চেতনার প্রতীক। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানান আর লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।